আজকে ইফতারিতে কী বানাবো ভেবেই পাচ্ছিলাম না। প্রতিদিন ইফতারিতে ছোলা বুট খেলে প্রচুর পরিমাণে গ্যাস হয়, আর প্রতিদিন ছোলা বুট খেতে ভালোও লাগে না। প্রতিদিন এক এক খাবার কী বানাবো ভেবে ভাবলাম একটু চাউল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে ফেলি। সবাইকে জিজ্ঞেস করলাম কী খাবা, বলে যেটা ইচ্ছা বানা। তো আমি ভাবলাম ফ্রাইড রাইস বানিয়ে ফেলি। এই জন্য আমি এখানে 1.5 পো চাউল দিলাম, পোলোয়া চাউলটা নিচ্ছি আমি। আর এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য সবজি নিয়েছি আমি গাজর, একটু মিষ্টি কুমড়া, একটু আলু, একটু টমেটো আর ধনিয়া পাতা। আর এখানে মুরগির মাংসটা আমি এভাবে রেখে দিয়েছি, লবণ দিয়ে রেখে দিয়েছি। অনেকক্ষণ আগে কেটেই লবণ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু শক্ত হয়। তো এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিব যাতে ভাজার সময় মাংসটা একটু শক্ত শক্ত হয়। সারাদিন রোজা রেখে আপনারা অনেকেই অনেক রকম খাবার খেতে ইচ্ছা করে, কারণ ছোলা বুট সবসময় খেতে ভালো লাগে না। এই জন্য ইফতারির ক্ষেত্রে আমি এক এক দিন এক একটা বানানোর চেষ্টা করি। আর অনেক সময় তো আম্মু বানায়, আম্মু ধরেন যেদিন ছোলা বুট বানাই না ওই দিন আমি এক একটা ট্রাই করি কী বানানো যায়। আর হ্যাঁ, আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, এবার ফ্রাইড রাইস বানানোর রেসিপিটা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছিল। এই যে এটা গরম মশলা গুঁড়ো, তারপর অনেক তেজপাতা, গোলমরিচ আরও অনেক মশলা মিশিয়ে গুঁড়া করেছে আমার মশলাটাকে। সামান্য একটু তেল দিয়ে দেবো এখানে। ছোটো বোতলে তেল ছিল না, এখানে একটু সস দিয়ে দিব। আর রান্নার একটু আগে মাংসটাকে আপনারা ম্যারিনেট করে রেখে দিবেন। এখানে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিব। এখন চাউলটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিব। এই চাউলগুলো অনেক দিন আগে এনে রাখা হয়েছিল, যার ফলে চাউলগুলো কালো কালো পোকা যেন কি যেন বলো, হ্যাঁ ঘোড়া পোকা দেখতে পাচ্ছেন, অধিকাংশ চাউল খেয়ে ফেলেছে। এই জন্য এই চাউলগুলো উপরে ভেসে উঠছে। আর এখানে আমি এই ম্যারিনেট করা মশলাতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে জিরা বাটা এগুলো দিতে ভুলে গিয়েছিলাম। এই জন্য এটা পরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে দিব। এটা ফ্রিজে রাখা ছিল, এই জন্য ভালোভাবে আসতে চাইছিল না। ভালোভাবে মাখিয়ে নিব। আর এই সাইডে পেঁয়াজ মরিচটাকে আমি সুন্দরভাবে ভাজি করে নিব। আর এই সাইডে আমি চাউল বসিয়ে দিয়েছি চাউলটা সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি আলু কুচিটা দিয়ে দিব। আলু আর গাজর কুচিটা আমি একসাথেই দিব, কারণ আলু আর গাজর একটু শক্ত প্রকৃতির। আর মিষ্টি কুমড়োর যে কুচিটা করেছি একটু বড় বড়, বাট এটা একটু পরে দিব, কারণ মিষ্টি কুমড়ো নরম জাতীয় দেওয়ার সাথে সাথে বলে যাবে। তো এটা একটু ভালোভাবে আধা ভাজি হয়ে গেলে তার মধ্যে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। এখন এটা একটু হালকা সিদ্ধ মতো হয়ে এসেছে, এ পর্যায়ে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। আর ভাতটা একটু পরপর নেড়ে দিবেন, না হলে দলা হয়ে যাবে। ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে নামিয়ে নেব। টমেটো দিয়ে যদি বেশিক্ষণ নাড়তে থাকি তাহলে এটা একটু ঘাটা ঘাটা প্রকৃতির হয়ে যাবে। এই জন্য আমি টমেটো দেওয়ার সাথে সাথে নামিয়ে ফেলবো। একটু দু একটা নাড়া দেওয়ার পর নামিয়ে ফেলবো। দেখুন টমেটো কিন্তু গলেনি। আর এখানে আমি চাউলটাকেও আধা সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে মাংসটাকে সুন্দরভাবে ভেজে নেব। তেলটা গরম হতে দিয়েছি।
মাংসটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এক সাইড করে আমি এটার মধ্যে ডিমটা দিয়ে দিব। দেখুন মাংস ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম ফুল কচকচে হয়েছিল, মানে মরমরে। আর এখানে আমি চাউটা দিয়ে দিয়েছি, তারপর সবজি দিয়ে, সবজিটা তো আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো এই হচ্ছে আমার রান্নার ফুল লুক, ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।